সবাই এরকম চুপ করে থাকিস না, পাঁচে কেস খেয়ে যাবো কিন্তু। একদম ঠিক বলেছিস, একটু হাসি খুশি না থাকলে পুরো ধরা পড়ে যাবো। দেখো জেঠু, আমি হাসলাম না, এই তো চম্পা হাসছি। তোরা হাসছিস না কেন? একটু হাস না রে। এই তো দাদা হাসছি, হাস হাস হাস, সবাই হাস। তাই তো, হ্যাঁ। আরে আমাদের তো হাসি খুশি থাকা উচিত, কি বলা, তাই না? বাবা, এই বাইরে থেকে ঘুরে এসে যে কেউ এরকম কষ্ট করে হাসে, আমি এই প্রথম দেখলাম তোদের। তোদের ব্যাপারটা কি বলতো? কি হয়েছে? কি লুকোচ্ছিস বলতো? সত্যি কথা বল, কি হয়েছে? এই দাদা, বাবা বলছে আমরা নাকি কিছু লুকোচ্ছি। তুই কিছু বল, আমাদের সন্দেহ করছে তো। সন্দেহ তো করবে, সন্দেহ তো করবে। এই যে বিগ ব্রাদার আর কৃষ্ণা চুপচাপ দাঁড়িয়েছে, ধরা পড়ে যাবো তো। ধরা পইরা যাইবি মানে? কি ধরা পড়বো? দিদিমণি, তুমিও না কি আবুদার কথা শুনছো? মরকারটা তো সব সময় ভুলভাল বকতে থাকে। ছাড়ো না, ছাড়ো না, বাজে বকে যে। এই মাইয়া, তোমার শাড়িটা ছিড়লো কেমনে? মানে আমি আসলে অর্জুনের জন্য আইসক্রিম আনতে গেছিলাম, ঠিক তখন আমি বলছি চমকাস না, আমি বলছি ও আসলে ইয়ে হয়েছিল, ও এ করছিল, কৃষ্ণ রাস্তা দিয়ে যাচ্ছিল, সবাই যায় রাস্তা দিয়ে, তো ওর রাস্তা দিয়ে যাচ্ছিল, তো হাঁটছিল, এমনি হাঁটছিল, আইসক্রিম খাবে তো যাচ্ছিল ওখানে, তো হঠাৎ করে ইয়ে হলো, কে জানে, আরে ওইটা বড় একটা র্যাট এসে একেবারে পটাং করে কেটে দিয়ে চলে গেল। কি রাস্তায় হঠাৎ একটা ইঁদুর এসে কড়াং করে কৃষ্ণার শাড়িটা কেটে দিল? কি উল্টো পাল্টা বলছিস বিরসা? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? না বাবা, না, মানে আমি ভাবছিলাম যেটা, না মানে আমি বলছিলাম যে পালা, আমি আর ছোটটাকে সব বলবো নাকি? তোমরাও কিছু বলো, দেখো সবাই দাঁড়িয়ে আছে, বলো কিছু বলো। বাড়ি যাবো। তোরা দুজনে কিছু একটা লুকোচ্ছিস, সেটা আমি বুঝতে পারছি। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সত্যি কথা বল, এখনো বলছি, নাহলে এক চড়ে এমন দাঁত কপাটি বার করে দেবো না মাড়ি থেকে, যে আর দাঁত বাঁধাতে পারবি না জীবনে। না বাবা, আসলে না, জানো তো এটা কানা আছে, তো তার উপর দূরে দাঁড়িয়েছিল, ঠিক দেখতে পাইনি আর কি। ইঁদুর নয়, মানে বিড়াল, ম্যাও ম্যাও ম্যাও, এত বড় একটা ম্যাও ছিল, ওটা এসে না কামড়েছে, কৃষ্ণের উপর ঝাঁপিয়েছে, ছিঁড়ে গেছে। সেটাই আমি আসলে ক্যাট দেখে বিড়াল ভেবে ফেলেছি। না, র্যাট দেখে বিড়াল ভেবেছিলাম। না, বিড়াল দেখে র্যাট ভাবলাম। আমি কোনটা বলেছিলাম? আমি গুলিয়ে গেছি, ওইটাই বলেছিল। ওইটা যেটা বলছে সেটাই ঠিক। নকুল দানা কোথায় রে? খালি হাতে কেন আইসিস রে? আরে তুমি নকুল দানার কথা জিজ্ঞেস করছো? ও দিদিমণি, ওই রাস্তায় যা কারবার হচ্ছে না, তুমি যদি থাকতে নকুল দানার কথাটা একদম ভুলেই মেরে দিতে। এই, কি হয়েছিল রাস্তায়? সত্য কথা ক। রাস্তায় ওটা
বিশালা পেটে খুব ব্যথা হচ্ছে, বলে দিতে দাও। জানো তো ওই কিষ্টাদি তো মরেই যেত, আর তোমরা কিষ্টাদিকে কেউ দেখতেই পেতে না। কি বললি তুই? কি বললি তুই চম্পা? কৃষ্ণা কি বললাম? না 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 না, ও কিছু বলেনি। ও কি বলেছি? না মানে আমি যেটা বলতে চাইছি, মানে কৃষ্ণাদি নকুলদানা আনতে না, মানে একটা উল্টো পাল্টা কথা বলবি না, সত্যি কথা বল আমাকে। কি উল্টো পাল্টা বলছিস তুই? কৃষ্ণা মরে যেত মানে? ঠিকই তো বলছে গো, ঠিকই তো বলছে বাবা, মরেই যেত তো। ওই বিড়ালটা বড় বিড়াল, বললাম না, কি ভয় করছিল আমাদের তো, কি এমন ভাবে কৃষ্ণার দিকে ছপ করে লাফালো না, আমরা ভাবলাম বোধ হয় রে কৃষ্ণ এবার সত্যিই মরে গেল। দিদি অনেক দেরি হয়ে গেল, আমি বরং বাড়ি যাই। চ দেরি হয়ে যাচ্ছে। এখন তো যাবেই। আসি, হ্যাঁ আসি। বিগ ব্রাদার বলছি কি, তোর পায়ে ব্যথা ছিল তো তখন বলছিস তুই বারবার, তো চল বাড়ি থেকে রেস্ট নিতে হবে তো। হ্যাঁ তুই তো অনেক ফাস্ট করেছিস, চল 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 চল। আমার চলে গেছে, আমি যাই, পড়াশোনা করতে হবে, আমি যাই। কি সব বলে গেল? একটা ছোট্ট ইঁদুর নাকি একটা বিশাল সাইজের বেড়াল হয়ে গেল, তারপরে কামড়ে কৃষ্ণার শাড়ি ছিঁড়ে নিল। কি ওরা কি বলে গেল সত্যি আমিও তো কিছু বুঝতে পারলাম না। বৌমা, একখান ব্যাপার আছে, হেয়াটা আমি দইরা ফেলাইছি, হেয়াটা এখন কি, হেয়াটারই আমার জানতে হইব। এই দেখেছিস তো চামচি, কি দেখেছিস তো? তোকে কে বলেছিল বলতো? তোকে কে বলেছিল ওই হুইল চেয়ারটা ধরে কোটাকুটি করতে? বল। এই তুমি ওকে কেন বকছো বলো তো? ওই জন্য তো সব হলো। যা হওয়ার তো হয়ে গেছে কিংকং, এখন ওকে বলে কি হবে? এখন যেটা করব সেটা তো ভাবতে হবে নাকি? কৃষ্ণা আর অর্জুনের প্রেমটাকে দাঁড় করানোর জন্য আমরা কত চেষ্টা করছি, কিন্তু কেউই তো পারছি না। কিংকং তুমি ভাবো তো, দুই বাড়ির দুই দাদু দুই মা আমাদের দুজনকে কত স্বপ্ন নিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল, আর আমরা দুজন ওদের স্বপ্নটাকে পূরণ করতে পারলাম না গো। বউ, তুমি না এরকম হতাশ হয়েও না, তোমাকে একদম মানায় না। শোনো না, আমি কি বলছি বলো তো, দেখো আমরা সবাই মিলে না, আমরা মাই বাবা কৃষ্ণা দেবীর প্রেমটা ঠিক দাঁড় করাবোই। হবে না রে, বিশ্বাস কর, আমাদের দ্বারা আর কিচ্ছু হবে না। মানে এখনো পর্যন্ত যে কটা প্ল্যান আমরা বানিয়েছি প্রত্যেকটা ফেল করেছে, একটাও ঠিক হয়নি। শোন না চামচি, কি শোন না, তোকে আমি অনেক মেরেছি, আসলে রেগে গিয়েছিলাম তো, কিন্তু তুই এরকম ভেঙে পড়িস না, তোকে ভাই একদম মানায় না। তুই বিশ্বাস কর আমরা না সবাই মিলে একটা উপায় বার করবই, কিন্তু একটা কথা বলবো, এইবার আর কোনো বোকা উপায় নয়, বুঝছিস? একদম ঠিক বলেছেন পিন্টু বাবু, একদম ঠিক বলেছেন। যে করেই হোক অর্জুন দাকে দিয়ে দিদিকে আই লাভ ইউ বলাতেই হবে। কি হচ্ছে, কেন করছিস, কি করছিস এটা? ঝাড় দিচ্ছিলাম। ঝাঁটা দিয়ে মারবো? তুই কি গাইছিস, এটা কি গাইছিস? বিশালা তুমি জানো না, এটা না একটা হেভি সিনেমার গান, কি রোমান্সিক, কি রোমান্সিক। ওটা রোমান্সিক না, ওটা রোমাঞ্চিক। দল কি করছিস বলতো তোরা? আরে ও ইংলিশটা একেবারে পারে না। তুই তো প্রচুর পারিস মনে হচ্ছে। আর এই যে চম্পা, এই ইংলিশটা আপনি কার কাছ থেকে শিখেছেন? ছোটদার কাছ থেকে? আরে ছাগল, এটা রোমান্টিক নয়। ও রাইট, এটা ঠিকটাই ঠিক। দিদি আর অর্জুন দাকে মেলানোর একটা জবরদস্ত আইডিয়া পেয়ে গেছি। জিও, কিন্তু আইডিয়াটা একেবারে ফালতু হবে, এটা বুঝি বলছে তো। এক থাপ্পড় মারবো, টেনে না বার করে দেবো। থাপ্পড় পরে মারবি, তুই আইডিয়াটা বলতে দেখি। হ্যাঁ আইডিয়াটা তো
প্রফুল্ল পাড়ার নিজস্ব সংবাদদাতাকে আগে ভাগাতো এখান থেকে। চম্পা, এই চম্পা ভাগ। এই বেরো। এই দাসি যাবে কেন আমি একটু থাকি না, এসব কথা শুনতে না আমার হেব্বি লাগে। আরে হেব্বি লাগতে হবে না, এক্ষুনি তো ওইখানে গিয়ে সবাইকে ঠাক ঠাক করে বলে দেবে সবকিছু। ভাগো এখান থেকে। থাকি না। এই চম্পা কু জিক 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 জিক। ঠিক আছে। এবার আমি আইডিয়াটা বলবো। আইডিয়াটা হচ্ছে আমরা সবাই মিলে একটা আন্তাক্ষরীর আসর বসাবো, আর সেখানে সবাই পার্টিসিপেট করবে। দিদি আর অর্জুন দাও পার্টিসিপেট করবে। তারপর গানের মধ্যে দিয়ে দিদি আর অর্জুন দা দুজন দুজনকে নিজেদের মনের কথা বলবে। কেমন আইডিয়াটা? বউ, একটা কথা বলবো, আইডিয়াটা না মনে হয় হেভি। এই আমারও তাই মনে হচ্ছে, এইবার না জমে যাবে। জমে যাবে, জমে যাবে। এই শোনো, এবার আমি সবাইকে বলে দিচ্ছি কাকে কি করতে হবে। এই বুঝি বুঝি বুঝি, আমি কি করবো? আমারটা বল। তুই কি করবি আমি বলছি শোন না, তুই ঘরের বাইরে যা, তুই থাকছিস না এই আইডিয়া। শুনুন না, বলছি সরি বলছি বলা দেবে, বলছি ও না চামচিকে থাক, ও আমার হাতে অনেক মার খেয়েছে, থাক না ও থাক। আচ্ছা থাক, তোমরা আইডিয়াটা শোনো। আইডিয়া গাড়ি 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 দাও। গাড়ি আসতে। কি হয়েছে অর্জুন? মহারানী, হ্যাঁ বলো কি হয়েছে? একটু জল দেবে? দিচ্ছি, দাঁড়া। না অর্জুন, ডাক্তারবাবু তোমায় বারবার বলেছেন এই টাইমটা একটু ঘুমোতে। প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করো। পারছি না ঘুমোতে মহারানী। যতবার চোখ বুজছি ওই দৃশ্যটা চোখের সামনে ফুটে উঠছে। কেন কেন ওরকম করে পাগলের মতো দৌড়চ্ছিলে তুমি? হ্যাঁ, তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছিল নাকি? কার জন্য এরকম করছিলে তুমি? তোমার জন্য। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার। কি হলো? চুপ করে গেলে কেন? বলো। না মানে আসলে তুমি তো এখন মানে আমার দায়িত্বে আছো, আর তোমাকে সুস্থ করে তোলার দায়টাও আমার। আর তোমার বাড়ির লোক আমার উপর ভরসা করে তোমাকে বাইরে বেরোতে অ্যালাউ করেছিল, তো আমাকে যে করেই হোক তোমার কাছে পৌঁছে যেতে হতো। তাই মুখ ফুটে সত্যি কথাটা বলবে না তুমি? কেন বলতে পারছো না? ওইভাবে দৌড়েছিলে কারণ তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য সব করতে পারো তুমি। নিজের জীবনের পরোয়া না করেই তুমি দৌড়েছিলে, আমার দায়িত্বের জন্য না,
শুধু আমার জন্য তুমি কোনো দিকে তাকাওনি। অর্জুন, তুমিও বা কি বলো তো? ওইভাবে পিছন ফিরে চেঁচাচ্ছিলে কেন? সামনের দিকে তো একবার তাকাবে। দেখো মহারানী, তোমার কিছু হয়ে গেলে আমার সারা জীবন কথা শুনতে হতো, আর আমি তোমার জন্য কথা শুনতে যাবো কেন? সেই জন্যই চেঁচিয়ে তোমায় সাবধান করে দিচ্ছিলাম। তাও সত্যি কথাটা বলতে পারছো না অর্জুন? বলতে পারছো না আমাকে ভালোবাসো বলেই নিজের বিপদ ভুলে গিয়ে আমার দিকে তাকিয়ে ওইভাবে চিৎকার করছিলে? এটুকু বললে তোমার কি ক্ষতি হয় অর্জুন? কি ক্ষতি হয়? অ্যান্ডারসন, 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 ladies and gentlemen, বাংলা বাংলা তুই ইংলিশ তো এমনি তো বুঝতে পারতিস, আমি মাঝখানে গিয়ে বাংলাটাই বলতাম। যাই হোক, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, এখন বসত বাড়িতে আমি সবাইকে জানাতে এসেছি যে আজকে সন্ধ্যেবেলায় একটা গানের লড়াই হতে চলেছি। And that is this is মানে মেল ভার্সেস ক্যামেল, ফিমেল। তো সেই জন্য বলছি আপনারা সবাই চলে আসবেন সন্ধ্যেবেলায় গানের লড়াই খেলতে। একটু হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। গানের লড়াই? হঠাৎ? বাহ, এদিকটা বেশ ভালো করে সুন্দর গোছানো হয়েছে। ওই দিকটা কি হচ্ছে? এই কর কর, ঠিক করে কর। এ বাবা, কিচ্ছু তো হয়নি এখনো। কি করছো তোমরা? হয়ে গেছে হয়ে গেছে। কি হচ্ছে নাকি পার্থ? আর চন্দনকে দিয়েছো কেন? ও পারে তো এনেছো কেন? কেউ পারে? একটা। এই, চুপ করবে? কর, তুমি চুপ করো। এই বড়রা কেউ এলো না কেন এখনো? এই চামচিকি, এই তুই ঠিক করে সবাইকে বলেছিলি তো আসতে? আরে yes yes, I've always done the job to do. Job to do. এক মিনিট, আমি একটা কাজ করছি। আমি বরঞ্চ বড়দেরকে ডেকে নিয়ে আসছি। Yes. যাও 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 যাও। চন্দ্রিমা চলো, চলো চলো। আমরা এসে গেছি, আমাদের ডাকতে হবে না। আরে বাবা, বৈঠকের সময় সাজানো হয়েছে। কি বলো? খুব সুন্দর সাজিয়েছিস। আরে দাঁড়া, কিন্তু কৃষ্ণা অর্জুন কোথায়? ওদের তো দেখছি না। এই তো আমরা এখানে। আমার আগে একটা কথা আছে। কি কথা? কি কথা? কি কথা? বলো বলো বলো। বলতে দাও ওকে। বলো বলো বলো। আস্তে। আজকের অন্তাক্ষরীটা লেডিস ভার্সেস জেন্টস। সো লেডিসরা এইদিকে আর জেন্টসরা ওইদিকে বসে। দেখলি কি সুন্দর আমি স্টপ সুইচ ঠিক করে দিয়েছি, মানে যেভাবে ভাঙলাম সেইভাবে ঠিক করলে কেউ জানতেও পারলো না। খুব ভালো করেছিস। এবার যা লেডিসদের সাথে বসে বসে চামচি। ওকে, থ্যাংক ইউ। আরে আস্তে আস্তে, ছাড়টা ছাড়টা। আরে চুপ করবে একটু। ও বাবা, সবকিছুই তো হলো, কিন্তু লড়াই করতে গেলে তো দু দলে দুটো ক্যাপ্টেন লাগবে। সেই ক্যাপ্টেন দুটো কে হবে বলো না? ব্যাস ব্যাস, আমি আমাদেরটা বলে দিচ্ছি। কে কে? আমাদের ছেলেরা দলের ক্যাপ্টেন হবে। হ্যাঁ? মাইরা দাদা 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 দাদা। আমি আমাদের দলের ক্যাপ্টেনের নাম বলছি। সেটা হলো কৃষ্ণা। একদম ঠিক বলেছিস। ওদের দলের ক্যাপ্টেন অর্জুন দা, আর এই দলের ক্যাপ্টেন দিদি। আমি বুঝে গেছি, বুঝে গেছি। এই পুরা বাড়িটা তোমরা একবারে মাথায় তুলে রাখছো। আচ্ছা, তুমি এসব কথা এখন বলছো কেন বলো তো? দেখো বাচ্চাগুলো কি সুন্দর আয়োজন করেছে বলো তো। আরে ওরা দুঃখ পাবে না মনে? তুমি এসো তো, এসো আমাদের সঙ্গে। কইলা আমারে ক্ষমা কইরা দাও। অসম্ভব, এই পাগলগুলোর সাথে আমি না না অসম্ভব। আমি পাগল না, আমার তো মাথা ঘুরতে হয় না যে আমি এইগুলোর সাথে বইয়া বইয়া অসম্ভব। আমি কি বলছি? হ্যাঁ, बैठे 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 क्या करे, करना है कुछ काम, अंताक्षरी शुरू करो, लेके प्रभु का স্টার্ট করলে হবে না, কি রে? আরে আগে মেয়েরা গাইবে। চামচিকি ঠিক বলেছে। হবে না তো সবাই জানে। মেয়েরা আগে গাইবে কোন দুঃখে?
মূর্খে, তোরা আগে গাইবি। প্রবলেমটা কি আছে? তোমরা শুরু করো না। না, একদম না, আগে ছেলেদেরকেই গাইতে হবে। হ্যাঁ, এই চন্দ্রিমা বলছে যখন আমরাই গাই, চল। আচ্ছা এই নিয়ে তোরা ঝগড়া করবি নাকি? আমি ঠিক করছি কে গাইবে। লেডিস ফার্স্ট। হ্যাঁ, মেয়েরা আগে গাইবে। মেয়েরা আগে গাইবে। ঠিক আছে, কৃষ্ণাই আগে গাইবে।